মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। কিন্তু গুড মর্নিং কি ব্যাড মর্নিং আমি জানি না, তার কারণ গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। এরকম বেমালের উৎপাত আশা করি সব জায়গাতেই হচ্ছে। তো একদম 2:30-3:45 থেকে শুরু হয়েছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর সেই কারণেই তোমার দাদাভাই আজকে কাজে যেতে পারবে। কী করে যাবে বলো? এরকম ঝড় বৃষ্টির মধ্যে বাইক নিয়ে যাওয়াটা তো একদমই পসিবল নয়। আর আমি ঘরে একা থাকতেই পারবো না এই ঝড় বৃষ্টির মধ্যে। তো যাই হোক, ওই জন্য কাজে আজকে যেতে পারেনি। তো ও ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেছে, তারপরে একটু দোকানেও যাবে। আর দেখো অবস্থা, এই দিকটা করে পুরো জল পড়ে পুরো ভেসে গেছে। কিন্তু এখন আমি এগুলো ক্লিন করতে পারবো না, বৃষ্টি যতক্ষণ আছে থাক। বৃষ্টি কমে গেলে তারপরে এগুলো ঠিক করব। আর এই যে এই দিকটা করে পুরো জল জমে যায়, মানে ঘরের সামনে থেকে নামাই যাবে না, অনেকটা করে জল বেঁধে যায়। সেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো এখন রান্নাবান্না করব, কি রান্না করব সেটাই ভাবছি। 2 পিস মাছ রয়েছে, আলু নেই, কোনো সবজি বাজার সেই রকম নেই। তাই তোমার দাদাভাই বললো যে তাহলে দোকান থেকে দেখি কোনো খাবার দাবার পাওয়া যায় কি না। ও তো বলছিল চিকেন আনার জন্য, কিন্তু চিকেন আনতে গেলে অনেকটা দূর যেতে হবে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে বললাম থাক, ছেড়ে দাও, যদি বৃষ্টি কমে বিকেলবেলা করে নিয়ে এসো। আর এই ঝড় বৃষ্টির মধ্যে ঘরে বসে একটু টুকটাক এটা ওটা খেতে ইচ্ছে করে, তো সেই জন্যই ও দোকানে গেল, দেখি কোনো কিছু পায় কিনা। প্রথমে তো বললাম যে দেখো যদি স্লাইস রুটি পাও তাহলে একটু ডিম টোস্ট বানাবো, কিন্তু জানি না পাবে কি না। এই দেখো চারদিকের জাস্ট অবস্থাটা দেখো, কারেন্ট নেই গতকাল থেকেই। আর কারেন্ট কবে আসবে তারও কোনো ঠিক নেই। আমাদের এখানে কারেন্টেরই সবথেকে বড় সমস্যা। তো ঘর থেকে বেরিয়েই সকালবেলা দেখি কত নোংরা ঘরের সামনে দিয়ে। যেহেতু ঝড় হচ্ছে, এখন বৃষ্টির কারণে ধুলোটা নেই, কিন্তু যখন শুরু হয়েছিল তখন তো ছিল। তো ঘরটা একদম ঝাড় দিয়ে ক্লিন করে নিলাম, কিন্তু ঘর মোছা যাবে না। এখন ঘর মুছতে গেলে এমনি জলে চারদিক ভিজে আছে, আর ঘর মুছলে ঘরটা শুকাবে না। তো ওই জন্য ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আমি জানি না বৃষ্টির মধ্যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি না। তো তোমার দাদাভাই আসুক, দেখো কি বাজার করে নিয়ে আসে আর কি রান্নাবান্না হয়। আজকের এই ঝড় বৃষ্টির দিনে দুজনে একসঙ্গে বাড়িতে কিভাবে কাটাচ্ছি সেটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তাকাও একটু, তাকাও। সকাল সকাল ছাতা মাথায় ব্যাগ হাতে যাচ্ছে বাজার করতে। এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর কি রান্নাবান্না করবো ওই জন্যই আর কি যাচ্ছে। যাও, টাটা, সাবধানে, চিত হয়ে পড়ে যেও না। দেখো চারিদিকে কি পরিমাণ ঝড় হচ্ছে, আর এই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গেছিলো বাজার করতে। আর আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে দেখো। এই হচ্ছে অবস্থা, এই জল কবে শুকাবে তার ঠিক নেই। দাও, উঁচু করো, পারবো। কেন 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 থাকবে? তাইও তো ঠিক। তুমি একবারে এই করো, বালতিতে জল নিয়ে আসো। এই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গেছিল বাজার করতে, আর সেখান থেকে নিয়ে এসছে অনেক রকমের বাজার। কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এই যে 1 প্লেট ডিম নিয়ে এসছে, ওকে বলেছিলাম আমি 5-6টা ডিম নিয়ে আসবো, বেশি আনতে হবে না, কিন্তু আমার রাখার সেরকম জায়গা নেই। আর ডিমগুলো ঘরে বেশি দিন এই গরমের মধ্যে রাখলেও নষ্ট হয়ে যায়, তো তবু 1 প্লেট ডিম নিয়ে এসছে। আর এই যে তাড়াতাড়ি বলেছি একবার খাওয়ার ভিতর নিয়ে আসবে, প্যাকেট নিয়ে এসছে। আর আমুল দুধের প্যাকেট বাজার থেকে একবার নিয়ে এসেছিলাম 500 প্যাকেট, কিন্তু সেই আমুল দুধটা না মানে বুঝতে পারছি না যে কেন এরকম নিচ্ছে, পুরো জমাট বেঁধে বেঁধে থাকছে, কোনোভাবেই ভালোভাবে মিক্স করতে পারছি না। তাই জন্য দোকান থেকে আবারও নিয়ে আসলো দুধ চা আর চানাচুর মুড়ি খাবে এখন। আর নিয়ে এসছে 1 কিলো মতো আলু। তো আলুটা ছিল না, আলু দিয়ে মাছের ঝোল করবো সেটা পরে, ওই জন্য আলু নিয়ে চলে এসছে। তো চলো এখন ঝটপট আমি চানাচুর মুড়িটা মেখে নিই, আর তার সঙ্গে দুধ চা বসিয়ে দিই।
এরকম বৃষ্টির ওয়েদারে গরম গরম দুধ চা আর তার সঙ্গে চানাচুর সকালবেলায় মানে বেশ জমে যাবে ব্যাপারটা। আর তার মধ্যে ও আজকে বাড়িতে আসার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। একা একা সারাদিন থাকি তো, আজকে সারাটা দিন ওর মানে ওর সঙ্গে সময় কাটাতে পারবো, তো সেটা অনেক ভালো লাগছে। চলো ডিমটা এখন প্রয়োজন নেই, দেখি যদি কিছু রান্না করলে পরে দেখা যাবে। আমি আগে মুড়ি মাখার জন্য যা যা আমার প্রয়োজন সেগুলো আমি কেটে রেডি করি। সকাল হতে হতেই শুরু হয়ে যায় কাজকর্ম। কোনো দিন না ঘুম থেকে উঠে খুব আলসেমি লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হয়। তবে আজকে যেহেতু সকালবেলায় রান্নার চাপটা ছিল না, সেই জন্য অনেকটাই লেট করে সব কিছু শুরু করেছি। আজকে সারাদিন শুধু ঘরে বসে ঘরের কাজগুলো করো আর তার সঙ্গে খাওয়া দাওয়া, এই তো। তো এখন 9টার উপরে বেজে গেছে। আমি এখানে মুড়ি মাখানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে নিচ্ছি, আর ওইদিকে জল গরমটা বসিয়ে দিচ্ছি। প্রথমে ভাবলাম একটু দুধ চা করবো, কিন্তু তোমার দাদাভাই বললো কফি করতে। কফি দিয়ে আবার মুড়িটা খেতে আমার ভালো লাগে না, তবু ওর ইচ্ছে হয়েছে জন্য আমি কফিটাই করলাম। আর ওইদিকেও ফ্রেশ হতে গেছে আর কি, চলেও আসবে। চলো এবার কাজ করতে করতে তোমাদের একটা কমেন্টে রিপ্লাই করি, যাতে বিষয়টা তোমাদের কাছেও ক্লিয়ার হয়ে যায়। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বারান্দায় কোনো গেট বা গ্রিল নেই জন্য কুকুর বিড়াল এসে প্রচণ্ড উৎপাত করে, যেমনটা আজকেও করেছে। তো তবুও না সেখানে কোনো গেট বা কিছু বসাতে পারছি না। তার কারণটা হচ্ছে আমাদের এই টিনের ঘরটা যেহেতু অনেক আগের, তো সেই মুহূর্তে জায়গা সেরকম ভাগ ছিল না। তো এখন যেই পরিস্থিতিতে রয়েছে, মানে আমাদের টিনের ঘরের সামনের যে সিঁড়িটা তোমরা দেখতে পাও ঘর থেকে নামার সময়, তো সেই সিঁড়িটা এখন বর্দার জায়গার মধ্যে পড়ে গেছে, এবং বারান্দার কিছুটা অংশও বর্দার জায়গার মধ্যে পড়ে গেছে। তো বর্দারা যখন ঘর দেবে, কিছুদিন পরেই হয়তো দেবে, তো সেই মুহূর্তে আমার এগুলো আবার ভাঙতেও হতে পারে। তো ওই জন্য আমি এখন আর এখানে টাকা ইনভেস্ট করতে পারছি না। তো শুধু এখন করবো, 2 দিন পরে যদি আবার ভেঙে ফেলতে হয়। তাই জন্য তোমার দাদাভাই বললো আগেই কোনো কিছু করতে হবে না, একটু কষ্ট করে এখন চালিয়ে নাও, পরে পরিস্থিতি বুঝে যদি কোনো প্ল্যান চেঞ্জ হয় বা যদি অন্যরকম কোনো সিস্টেম করা যায় তখন দেখা যাবে। তো সেই জন্য আমরা কোনো কিছু এখন করতে পারছি না, বুঝতে পারলে? আর হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই হচ্ছে। যেমন আজকে ঝড় বৃষ্টির দিনেই মানে প্রচুর পরিমাণে উৎপাত, সারা বারান্দায় আমার কাদা, তারপর পাপোশগুলো পুরো ছিঁড়ে ফেলেছে, মানে খুব বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে। কিন্তু তবুও কিছু করেনি, কিছুদিন আমাকে ওয়েট করতে হবে। বৃষ্টি হতে না হতেই শুরু হয়ে গেছে পিঁপড়ের উৎপাত। আর এটা শুধু বৃষ্টির কারণে না, সবসময় প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের উৎপাত হয়। এই যে এদিকে গ্যামাক্সিন দেওয়া হচ্ছে, পড়ছে ভেতরে, পড়ে দিত না, এর জ্বালায় আর শান্তি নেই। এখন বাজে দুপুর 12টা 35, কিন্তু সকাল দুপুর কোনো কিছুই বলতে যাচ্ছে না, বৃষ্টি ঝড় কন্টিনিউ হয়ে যাচ্ছে। আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একটু আগে কফি করেছিলাম, আর তার সঙ্গে হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি এই মানুষটা মাখিয়ে দিয়েছিল। তো খাওয়ার পরে আমার একটু পেটের প্রবলেম হচ্ছিলো, ওষুধ খেলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, ফোন ঘাটাঘাটি করলাম, আর তারপরে চলে গেছিলাম রান্না করতে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যখন খাওয়া দাওয়া করতে যাব। আর এই যে এমনি বাড়ি থাকলেই কি না থাকলেই কি বলো, সারাক্ষণ ফোন ফোন ফোন। আমি রান্না করছিলাম তখন এখানে গিয়ে একটু বসলো, তারপরে একটু ফোন ঘাটাঘাটি করলো, কি মনে হলো এখানে বসে ভালো লাগছে না, শুয়ে শুয়ে ফোন দেখতে হবে, ঘরে চলে আসলো। এই যে তাকাও একটু, কি মানুষ গো তুমি, সভ্যের মতো সবসময় শুধু ফোন ঘাটাঘাটি করা। আর এই জানালা দিয়ে বসে বাইরের দৃশ্যটা দেখতে ভীষণই ভালো লাগছে। নদীর পাড়ে তো মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে বসে আছি, এত ঝোড়ো হাওয়া যেটা সমুদ্রের পাড়ে সবসময় ফিল করা যায়। তো সেরকমই লাগছে অনেকটা। তবে বৃষ্টি কাদা কাদা জিনিসটা খুবই অস্বস্তি লাগছে, বাইরে কোনো কাজেই যাওয়া যাচ্ছে না। ও একটু আগে যে ফ্রেশ হতে গেছিলো তখন তোমরা দেখলে যে জলের বালতিগুলো ওইভাবে আর কি ও কলে ছিল, আমি বললাম যে এই দিক দিয়েই দাও, আমি এই জলের বালতি টেনে টেনে ওইভাবে কাদার মধ্যে দিয়ে আসতে পারবো না। আর বাইরে যেহেতু অনেকটা জল জমে গেছে, কাদা হয়ে গেছে, তো ওই জন্য স্নান করার আগে আবার ইট পেতে দিতে হবে, যাতে কলে যাওয়া আসা করতে, বাইরে যাওয়া আসা করতে একটু সুবিধা হয়। তো এই আর কি। আর এই বৃষ্টির ওয়েদারে কী আর করবো, ঘরে বসে বসেই গল্প করছি, এখানে ওখানে ফোন করছি। আর ফোনও বেশি ঘাটা যাচ্ছে না, ফোনে চার্জ থাকবে না, আবার চার্জ কোথায় দেবো, তারপরে আবার নেটওয়ার্ক কানেকশনও ঠিকঠাক পাচ্ছে না, ওই জন্য আর খুব বেশি নেট ঘাটতেও পারছে না। তাও ওই কী দেখে শুধু ফ্লিপকার্টে এটা ওটা দেখতেই থাকে। বাড়িতে ফোন করেছিলাম, মায়ের সঙ্গে একটু কথা বললাম, কাকাকে কাকিমাকে ফোন করেছিলাম, সেখানে একটু কথা বললাম, তৃষা ফোন করেছিল, এদিক ওদিক সমানে ফোন করার চালিয়ে গেছি, গল্প করছি, রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম এই করতে করতে। তো একটু পরে খাওয়া দাওয়া করবে, এখন খিদেও নেই যদিও। এই তাকাও, ইউটিউব পেমেন্ট পেয়েছি, তুমি কতটা খুশি বলো? পেয়েছি না মানে আমরা পেয়েছি, আমি পেয়েছি না, আমি
অবশ্যই খুশি, কেন খুশি হব না? এত কষ্ট করেছি, এতদিন এত কথা শুনেছি, তারপরে পেমেন্ট পেয়েছি, খুশি হব না? আর ভিডিও করি, ভিডিও সমস্ত আপলোড করা পর্যন্ত আমার দায়িত্বে। তাছাড়া যে সমস্ত কাজগুলো থাকে সমস্ত কিছু কিন্তু ও করে, আমি কিছু জানি না। আমাকে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে যে এরপরে এটা কী করেছো বা এইভাবে কী করতে হবে, আমি কোনো কিছুই বলতে পারবো না। সমস্ত কিছু ওর দায়িত্বে থাকে, ওই জন্য আমার অনেকটা ইজি হয়ে যায়। মানে আমি এসব বুঝতেই পারি না, রাতের পর রাত জেগে, হয়তো আমি ঘুমিয়েই গেছি ও 12টা 1টা 2টো 3টে পর্যন্ত জেগে ইউটিউব ঘেটে 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 সমস্ত কিছু শিখে তারপরে আবার মানে নিজেরা করেছে। তো সেই জায়গা থেকে আমরা সমস্ত কিছু নিজেরা করেছি, সমস্ত কিছু A to Z। আমিও করিনি, সমস্তটা ওই করেছে। তো এই আর কি। তো যাই হোক, দুজনেরই পরিশ্রমের ফল, এটা শুধু আমার একার নয়, আমাদের দুজনেরই পরিশ্রম ফল, তাই না? স্নান করবো না, বৃষ্টির মধ্যে বাইরে যাবো কী করে, স্নান করতে কী করে? ছাতা মাথায় দিয়ে স্নান করতে হবে বলো? ছাতা মাথায় দিয়ে স্নান করতে এইসব অসাধ্য মানুষের সঙ্গে কথা বলা যায়? দেখো তো, ফোনের দিকেও একটু তাকাচ্ছি না। ওনার চুল টেনে টেনে দাও, ওনার পা টিপে দাও, ওনার পায়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। এই তো বাড়িতে থাকলে আমার এই আরও কাজ বেড়ে যায়, কোনো ভালো লাগে না এসব আরও। তো চলো, আর কত কথা বলবো, ফোনে ভেবে ধরে রাখলে ব্লগ এখানেই শেষ হয়ে যাবে। ও বাবা বলেছে সঙ্গে সঙ্গে তাকিয়েছে। ভাত খাবো কখন? ভাত কখন খাবে বলো? ঘরে বসে বসে জানালা দিয়ে যখন বাইরের দৃশ্যগুলো দেখছিলাম না, তখন মনে মনে ভাবছিলাম যে আজকের এই ঝড় বৃষ্টির জন্য হয়তো ওয়েদারটা একটু ঠিক হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, গরমের ভাবটা কমেছে, কিন্তু মানুষের কত কি ক্ষতি হয়ে গেছে। আমাদের এদিকে যেমন চাষবাস, ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে, আর তাছাড়াও কত জায়গায় কত বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে মানুষকে। কত বাড়িঘর ভেঙে গেছে, মানুষ বাড়ি ছাড়া হয়ে গেছে, জল ঢুকে গেছে, সত্যি ভীষণ খারাপ লাগছিল। চলে আসলাম খাওয়া দাওয়া করতে, এখন বাজে ঠিক দুপুর 1টা। আর কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর তার আগে দেখো, এই যে চারিদিকে এরকম চক দিয়ে পুরো গন্ডি কেটে রাখতে হয়, কারণ পিঁপড়ের যে উৎপাত হয়েছে না, কি বলবো। তো এই যে এটা হচ্ছে পেঁয়াজ এবং বেগুন দিয়ে একটা ভাজা করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে রয়েছে, এর বাপরে দেখো লেগে গেছে পুরো, এটা হচ্ছে আলু গরম মশলা দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর এখানে এই যে ভাত রয়েছে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধেবেলায় একটু ডিম সিদ্ধ করে নিলাম তোমার দাদাভাইয়ের জন্য। ও এখন ভাত খাবে না, কোনো কিছুই খাবে না, বললো একটু ডিম সিদ্ধ খাবে, তাই জন্য যে 4টে করেছি, একটা আমি খাবো আর 3টেও খাবে। এই নাও, দেখো কি সুন্দর করে কেটে নিয়ে এসেছি, ভালো হয়েছে না? লবণ দিয়েছো? হ্যাঁ, দেখে তোমার মাথা চুলকানো শুরু হয়ে গেল। মাথা চুলকাচ্ছে? মাথা মতো কেন চুলকাচ্ছে বুঝছো? নাও খাও, দেখতে কত ভালো লাগছে, সবুজের মধ্যে একদম সাদা হলুদ, তাই না? খাও খাও খাও, চটপট চটপট খেয়ে নাও। লবণ ঠিক আছে? এখন বানাবো পাস্তা। এই যে এখানে ডিমটা ভাজা করে নিচ্ছি, এখানে যে আলু পেঁয়াজ লঙ্কা সব ভালো করে কেটে ধুয়ে রাখলাম, আর এইদিকে এই যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। আর ওই যে বাবু এখানে বসে বসে কি খাচ্ছ, কি খাচ্ছ বলো? সবাই বলবে আজকে শুধু সারাদিন খাওয়া দাওয়ার ব্লগে শেয়ার করছো। কি করবো এই বৃষ্টির মধ্যে, বর্ষাকালে খাওয়া ছাড়া আছে কি না, তাই তো? অন্ধকার একদম, কারেন্ট নেই, এই অন্ধকারের মধ্যে। রাত্রেবেলা ওনার ইচ্ছে হয়েছে আজকে ভাত খাবো না, পাস্তাই খাবো, তো সেই জন্য পাস্তা বানাচ্ছি, ভাত রান্না করবো না, তাই তো? ভাত খেতে ওনার ভালো লাগে না। মনোযোগ সহকারে কাজ করছে, দেখো। পাস্তা খেতে গেলে একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। সবকিছু খেতে গেলে কষ্ট করতে হয়, এই কথা অন্তত বলে না, সত্যি। তুমি সকালে সবাই দেখেছে, তুমি কোনোদিনও বাড়িতে থাকো না, আর তুমি সব সময় কষ্ট করো, এই কথা বললেই হয়ে যায়। পাড়ায় ঘুরে ঘুরে বেড়াই। পাড়ায় ঘোরার কথা বলিনি,
তাইলে পাড়ায় ঘোরার কথা মোটেও আমার বলবি তো না। বসে বসে খাওয়াইতে হবে। না, সেটা আমি কখনোই বলবো না। না না কিন্তু তুমি যে বলছো যে সব সময় কষ্ট করেই খেতে হয়, সেই কথা অন্তত বলো না। না না কারণ তুমি আজকে এই যে তাও রেমালের দোহাইতে একটু বাড়িতে পেয়েছি তোমাকে, না হলে তার এই সুযোগটা হতো না। পারবো তাই তো? চুপ করো, আমার এদিকে আলু ভাজা ইয়ে গেল। না পারলে তো চুপ করবো। রুমালের দোকান থেকে তুমি খাটাই পারছো না। আজকে তোমাকে একটু সুযোগ পেয়েছি বাড়িতে কাজ করানোর, আর আজকে তুমি একটু সবাই বাড়িতে বেলা আসছো। থেকে সুযোগই খোঁজে, বুঝলে তো? ওইখানে গেলে ওইখানে, কাজে গেলে কম। হ্যাঁ, আমরা তো শুয়ে শুয়ে খাই, তাই না? আমরা শুয়ে শুয়ে খাই। আমরা শুয়ে শুয়ে খাই। আমাকে একটু বলতে দাও, আমি সকাল 5টার সময় উঠে তোমাকে রান্না করে দিই, আর তুমি 7টার সময় উঠে কাজে চলে যাও, সেই বেলায় তুমি কিছু না। 8টার সময় যে আবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। তাই আর আমার ওখানে গিয়ে আর রোদের কাজ ভিডিওগুলো করতে কে হয় করে, সারাদিন। এসে ঘর বাড়ি পরিষ্কার হ্যাঁ, দেখো, তুমি সেগুলো কে বিছানায় করে, শুয়ে কাজ করছো? ভিডিও এডিট কে করে, আমি কিছুই করি না, তাই না? না, তোমারটা আমি যেমন ওখানে তোমার গিয়ে কাছে বিশাল কিছু মনে হয়, আমারটাও আমার কাছে বিশাল কিছু। আমি ওখানে গিয়ে তুমি একদিন বাড়িতে থেকে এই কাজগুলো করে দেখবা ঠিক আছে, তুমি কেমন কাজে লাগে। যাবে আবার। চলে যাচ্ছে কেন, বসো। না, কেন, তাহলে বসো। তুমি যেদিনকে আমি বাড়িতে গেলে করবো, তুমি সেদিনকে আমার ফ্যাক্টরি গিয়ে ফ্যাক্টরি খাবো। আচ্ছা ঠিক আছে, টাটা। পাস্তা খাবে না তো? না, রাগ করে চলে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। পকেটে লাইট জ্বলছে নাকি? না না। পাস্তা প্রায় রেডি, এখনই নামিয়ে নেবো। আর আজকে রাত্রে আর ভাত রান্না করবো না, কারণ দুপুরবেলায় ভাত খেয়েছি, আর অল্প একটু ভাত ছিল, সেটা আমি বিকেলবেলায় খেয়ে নিয়েছি। তোমার দাদাভাই খাবে না, ও ভাত জিনিসটা এমনিতেও একটু কমই পছন্দ করে, রুটি হলে খুব ভালো হয়, আমি এবার রুটি খেয়ে থাকতে পারি না। আর ওই জন্য বললো যে আজকে আর ভাত খাবো না, একটু পাস্তা করো, পাস্তা খেয়েই রাখতে থাকবো। তো ওই জন্য এক কড়াই পাস্তা করছি। আমি অল্প একটু খাবো, আর ও খাবে, আর ওমকে একটু দিয়ে আসবো, ও আমার পাস্তাটা ভালো খায়, তো ওর জন্য একটু দিয়ে আসবো। আর এই যে হয়েও গেছে, চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই। আর ফোনটাও আমি ওই ঘর থেকে একটু চার্জ দিয়ে নিয়ে আসলাম, মানে ওদের ঘর থেকে, ওদের ইনভার্টার আছে, তো সেই জন্য বারবার ক্যামেরা অন করা, তারপর বারবার ভিডিও করা, সেগুলো করতেও পারছি না, কারণ বুঝতেই পারছো কবে কারেন্ট আসবে ঠিক নেই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। তো সেই জন্য মাঝে মধ্যে একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই তো সারাদিন পুরো খুব বাজেভাবে কেটেছে, না ঘর থেকে বেরোতে পারছি, না ফোন ঘাটতে পারছি, কি যে বাজে অবস্থা কি বলবো। তো যাই হোক, চলো, এটা প্রায় হয়ে এসছে, আমরা এখানে নামিয়ে অঙ্কে দিয়ে আসবো, না আবার ঘুমিয়ে যাবে। আর আমাদের ঘরে আবার চার্জও বসানো রয়েছে, আরো দুটো, এটা নিয়ে আসলাম একটু ভিডিও করার জন্য। পাস্তা বানানো হয়ে গেছে, এখন ওমকে দিয়ে আসবে, তাই একটু রেডি করে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। আর পাস্তাটা আজকে খুবই ভালো হয়েছিল, খুবই, মানে কি বলবো, তোমার দাদাভাইও খুব ভালো বলেছে। এবং আমি এসব খাবার অত বেশি পছন্দ করি না, তবে আজকে আমারও খুব ভালো লেগেছে। আর এখানে যে কাকিমা দুধ দিয়ে গেছে, আমাদের পাস্তা খাওয়া হয়ে গেছে, সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে কাকিমা দিয়ে গেছে অনেকটা দুধ, এখানে 1 লিটারেরও বেশি। তো কি করব, তাই দুধটা জাল দিয়ে রাখছি। আর তোমার দাদাভাই একটু খাবে, ও দুধটা খুব ভালো খায়, তবে আমি এসব একদমই খেতে পারি না, জানো তো, খেলে কেমন একটা গা গোলায়, পেট খারাপ করে, তো ওই জন্য আমি একদমই খাই না। তো জাল দিয়ে রাখবো, এখন একটু খাবে, আর যদি বেশি থাকে সকালবেলায় দেখা যাবে। তো চলো, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।